সবাইকে গুড মর্নিং। আজকে ব্রেকফাস্ট করব সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে। এখানে ইডলি, সাম্বার আর বাদামের চাটনি বানিয়েছি। এর আগের বার গাছের ধনেপাতা দিয়ে চাটনি বানিয়েছিলাম। নারকেলের চাটনিটা বানালাম না, নারকেলে অম্বল হয়ে যাচ্ছে, কেন পিঠেতে তো খাওয়া হচ্ছে অনেক নারকেল, সেই জন্য। আমার মেয়ে আবার একভাবে রুটি বা ভাত এগুলো খেতে চায় না, ওর জন্য একটু মাঝে মাঝে এসব বানাতে হয়। সিম্বালিওর ভাত কাঠে করার পরে আগুনের অনেকটা তাপ থাকে, ওই জন্য ভাবছি আজকে একটু মিষ্টি আলু পোড়া দেবো। এই কাজু বাদামগুলো সামনের গ্যারেজের ওদের গাছ আছে কাজু, সেখান থেকে দিয়েছে। এবার কাজু তার এমনি খাওয়া যায় না, ওই জন্য পুড়িয়ে তারপরে খাবো কাজুটা। মিষ্টি আলুটাকে আলু কাবলির মতন কেটে একটু ধনেপাতা, নুন, লেবুর রস, চিলি ফ্লেক্স দিয়ে একটু মিশিয়ে দিয়েছি, দারুণ লাগে খেতে। আজকে সিম্বার জন্মদিন, ওর জন্য কেক বানাবো। ময়দা, তেল, দুধ, ঝিরি করে কাটা পেঁপে, গাজর, কুমড়ো সব একসাথে ভালো করে মিশিয়ে দেবো। ওদের তো কাজু কিশমিশ মোরব্বা দেওয়া যাবে না, ওই জন্য এই সবজিগুলো দিয়ে ওদের কেক বানাবো। সব ভালো করে মিশিয়ে নিয়ে সিলিকন মোল্ডের ভেতর সব ঢেলে দেবো। এদিকে ওটিজি আমি বসিয়ে দিয়েছি প্রি হিটের জন্য। সিলিকন মোল্ডের ভেতরে সব ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। যেভাবে আমাদের কেক বানাই একই প্রসেস, শুধু ওদেরটার মধ্যে সবজি দিয়েছি। সিম্বা রান্নাঘরে সেই থেকে বসে রয়েছে, নড়েও নি। আমার মেয়ে সিম্বার নামটা লিখে দিচ্ছে ওর কেকের ওপরে। ওর 5টা যেহেতু নামের অ্যালফাবেট, 5টাই বানানো হয়েছে ওইভাবে কাপ কেক। এই যে আমাদের বার্থডে বয় বসে গেছে, ওর ফেভারিট সব জিনিস দিয়েছি। ও ডিম খেতে ভালোবাসে, ডিম দিয়েছি। মাছ দিয়েছি, মাছটা ওর প্রিয়, মাংসের থেকে ওর মাছ বেশি প্রিয়, কারণ এই মনে আগের জন্মে বিড়াল ছিল নাকি জানি না। যাই হোক, মাছ, ডিম, আর এদিকে ওর জন্য কেক সব দিয়েছি। ও দেখে ভাবছে কোনটা ছেড়ে কোনটা খাবে, ভীষণ খুশি ও। সিম্বার অবস্থা হয়েছে সেই বাচ্চাদের অন্নপ্রাশনের সব জিনিস দিলে কোনটা ছেড়ে কোনটা ধরবে সেই অবস্থা। লাস্টে একটা কেক নিয়ে নিচে নেমে গেল। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।